গৌরী দিদি খুব ঘুম পেয়েছে। কিন্তু পুলিশ তো আমাদের ঘরের ভিতরে ঢুকতেই দিচ্ছে না। বলছিলাম আমরা কি ভেতরে গিয়ে একটু ঘুমোতেও পারবো না? না, ক্রাইম স্পটে এখন কাউকে অ্যালাউ করা যাবে না। এতগুলো মানুষ কি তাহলে না ঘুমিয়ে সারা রাত বসে থাকবে? বাচ্চাদের খুব ঘুম পেয়েছে আর বয়স্করাও আছে। আপনি যদি ভেতর থেকে ওদের বালিশ বিছানাগুলো একটু এনে দিতেন আমাদের খুব উপকার হতো। এখানে দাঁড়ান। এই অবস্থায় কি আর ঘুম আসে? বাচ্চাদের জন্য ঢালা বিছানা করে দিচ্ছি দাওয়ায়। ওই দেখ, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল মাধব কাকা। আপনি এই চাদরটা রাখুন, যদি ঠান্ডা লাগে গায়ে জড়িয়ে নেবেন। না, আমি বুঝতে পারছি না, তোর তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই বিলাস আমাদের লোক, আমার কথায় আশ্রমে গিয়েছিল। মানে তুই তুই তাকে মেরে ফেললি? হ্যাঁ, এবার যদি পুলিশ তোকে ধরে? না না দাদু, পুলিশের কাছে আমার নাম উঠবে না। আমি পিয়াকে অনেকগুলো টাকা দেবো বলেছি, আর পিয়া টাকার লোভে পুরো কেসটা ঘুরিয়ে দিয়েছে। বিলাসের খুনের অপরাধে তো পুলিশ মাধব মুখুজ্জকে অ্যারেস্ট করেছে। মাধব মুখুজ্জকে অ্যারেস্ট করেছে, সে তো সাময়িক। তারপর পুলিশ কি শুধু ওই মাধব মুখার্জিকে ধরেই ক্ষান্ত থাকবে? পিয়ার কথাটাকেই সত্য বলে মেনে নেবে, তদন্ত করবে না? আর তদন্ত যদি তোর নাম উঠে আসে, তখন কি হবে? আরে আচ্ছা আচ্ছা, ক্রিমিনাল পুলিশের সামনে সত্যিটা বলে দেয় আর ওই পিয়া তখন ছাড়। তুই কেন ওই দায়িত্বটা নিজে নিলি বলতো? হ্যাঁ, কেন? আমি তো বলেছিলাম যে আমি ভাবছি, আমাকে ভাবতে দে। আমি বলেছিলাম তো আমি ভাবছি। হ্যাঁ দাদু, তুমি বলেছিলে। এখন তো সব জট পাকিয়ে গেল, সমস্ত কিছু জট পাকিয়ে দিলি তুই। এখন কি হবে? না না না, তোর না ব্যাপারটা খুব সিরিয়াসলি ভাবার দরকার ছিল। হ্যাঁ, ভাবার দরকার ছিল সিরিয়াসলি, সেটা ভাবলি না। দাদু, আমার কি হবে এখন? কিচ্ছু হবে না, আমি তো আছি মা। আমাদের এমন একটা কিছু ভাবতে হবে যাতে পুলিশ আমাদের কাছে অবধি পৌঁছতে না পারে। ভাবিস না।
হে ভোলানাথ, বাবাকে ছাড়ানোর একটা উপায় তুমি আমাকে বলে দাও। বাবা যে নির্দোষ, কেউ জানুক না জানুক তুমি তো জানো, বলো যে বাবা সত্যি কথা বলছে, বাবা কিচ্ছু করেনি। আমি কার কাছে যাব ভোলানাথ? তুমি আমাকে বলে দাও, কে আমাকে সাহায্য করবে? এটা আমার কার্ড, তোমার যখনই কোনো প্রয়োজন পড়বে তুমি আমাকে জানাবে। হ্যাঁ গৌরী বলো। হ্যাঁ মহেশমতি, তোমাকে এত রাতে বিরক্ত করছি, তুমি আমায় ক্ষমা করো। আসলে খুব বিপদে পড়ে ফোনটা তোমাকে করলাম, আর কারোর কথা মাথায় আসছিল না। কি হয়েছে কি আমাকে বলো। মহেশমতি, একবার যদি সামনাসামনি। তুমি চলে এসো, আমার বাড়িতে চলে এসো, আমি জেগে আছি। অনেক ধন্যবাদ মহেশমতি, আমি এক্ষুনি আসছি। এসো। কোথায় চললি এত রাতে? বাবাকে ছাড়ানোর জন্য মহেশমতির সাথে একবার কথা বলে আসি, বুঝলে? তুমি এখানেই থাকো, সবার খেয়াল রেখো। মেয়েটা একা একা বেরিয়ে গেল, এ ভোলানাথ ওকে রক্ষা করো। কি বলছো গৌরী? আমার বাবা কখনো এরকম কাজ করতে পারে না মহেশমতি। পুলিশে ভুল বুঝে আমার বাবাকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুমি তো রুদ্রর এমপ্লয়, তুমি তো রুদ্রকে বলতে পারতে, ও তোমাকে সাহায্য করতো। আমি যদি ওই অফিসে চাকরি করতাম তাহলে রুদ্র স্যারকে নিশ্চয়ই বলতাম, কিন্তু আমি তো আর হরগরির অফিসে চাকরি করি না মহেশমতি। চাকরি করো না মানে? মানে আমি, আমার চাকরিটা চলে গেছে মহেশমতি। চাকরিটা আমি আমি রুদ্রকে এক্ষুনি ফোন করছি, দাঁড়াও, আমি বুঝতে পারছি না কি। মহেশমতি, মহেশমতি, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো মহেশমতি, কিন্তু এই মুহূর্তে বাবাকে বাঁচানোটা আমার কাছে সব থেকে বেশি জরুরি। তুমি যদি সেই ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারতে আমার খুব উপকার হতো। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তোমার বাবা যদি সত্যি নিরপরাধ হন, আমি আমার সবটুকু দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। এই কদিনের পরিচয়, এই কদিনের আলাপে তুমি আমাকে এতটা সাহায্য করলে মহেশমতি। তোমার ঋণ আমি সারা জীবনেও ভুলবো না। আমি তো তাও তোমাকে চিনে সাহায্য করতে রাজি হলাম। তুমি যে আমাকে না চিনেই আমার কত সাহায্য করেছো। আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে। তুমি না থাকলে আমার নাতনিটাকে ফিরে পাওয়ার আশাটুকুও মরে যেত আমার। আরে কাকা, নাইট কুইন আসছে। কি মামুনি, এত রাতে একা একা কত যাবে? চলো না, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসি। আরে স্কুটিতে যাবে কেন? এসো
আমাদের বাইকে করে যাবে। চলো। ছেড়ে দাও না আমায়, আমায় যেতে দাও না, ছেড়ে দাও না, যেতে দাও না আমাকে। ছেড়েই যদি দেব তাহলে রাস্তা আটকেছি কেন? হ্যাঁ, কে বে? হবে কে বে তুই? ফট ফট এখান থেকে। স্যার এ তো মনে হচ্ছে লাতকে ভূত বাতসে মানবে না। দেখলেই তোদের অসভ্যতা করতে ইচ্ছা করে না? দেখলেই তোদের অসভ্যতা করতে ইচ্ছা করে। এই চল, ক্ষমা চা, ক্ষমা চা। বোন বোন, আর কোনোদিনও ভুল হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। চল ভাগ ভাগ, চল ভাগ ভাগ ভাগ। আপনি এত রাতে এখানে কি করছেন? মহেশ মোদির কাছে একটা দরকারে এসেছিলাম স্যার। বুঝেছি, নিশ্চয়ই আমার নামে কমপ্লেন করতে গিয়েছিল। আমি আসছি স্যার। আসছি মানে? যান গাড়িতে বসুন, আবার বিপদ হলে কে বাঁচাবে আপনাকে? না না স্যার, গাড়িতে আমি উঠবো না। ঠিক আছে, আপনি স্কুটিটা নিয়ে এগোন, আমি গাড়ি করে পেছনে আসছি। না না স্যার, তার কোনো দরকার নেই। শুনুন, দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো। চলুন। স্যার ওই যে আমার বাড়ি চলে এসেছে স্যার, আমি এখান থেকে চলে যেতে পারবো। ওকে। কি হলো মিস গৌরী, আজকে ধন্যবাদ স্যার বলবেন না? ধন্যবাদ স্যার। কি এত গুজগুজ করছিস আর হাসছিস তোরা? আর বলো না, ওই আমার এক বন্ধু রমেশের ছেলের বিয়ে ঠিক হয়েছে সামনের মাসে। তো পাকা দেখা টাকা সব হয়ে গেছে মানে পাত্রীপক্ষের সাথে। তারপর ওই ছেলেটা আর রমেশের হবু বৌমা জানতে পেরেছে যে ওরা নাকি একই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একসাথে পড়তো। তখন একে অপরকে চিনতো না। এবার সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে ব্যাপারটা সব জানাজানি হয়েছে, বুঝতে পারছো? কি অদ্ভুত যোগাযোগ বলো তো। হ্যাঁ, উপরওয়ালার যোগাযোগেই তো সবকিছু হয়। হ্যাঁ রে রুদ্র, তোর জীবনে এরকম কখনো হয়েছে? কিরকম? এই যেমন ধর, তুই চাইছিস না, অথচ তুই যেখানেই যাচ্ছিস সেখানেই দেখছিস কোনো একটা মেয়ে বারবার তোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, মানে ওই আর কি যোগাযোগ হয়ে যাচ্ছে। হয়তো তার সেখানে যাওয়ার কথা নয়,
কিন্তু সে চলে যাচ্ছে, এরকম আর কি। কি রে বল না, হয়েছে? দূর। আরে দূর বলে উড়িয়ে দিস না। এখনো যদি সত্যি কেউ না এসে থাকে তাহলে খুব শিগগিরই আসবে। ভোলানাথের কৃপায় তোর জীবনে একেবারে সিনেমার মতো এন্ট্রি নেবে ধি, বুঝলি? শান শান করে হাওয়া বইবে, ঢং ঢং করে ঘন্টা বাজবে, শুকনো পাতা ঝরে ঝরে পড়বে, ধপাস করে ধি তোর কোলে এসে পড়বে, বুঝলি? ঠাম্মি, সব সিনেমায় হয়, আমার জীবনে সব হবে না। আমার জীবনে খালি একটাই মেয়ে বারবার ফিরে আসে, মিস ঝামেলা। আর সে যখন আসে সেটা সিনেমার এন্ট্রির মতন হয় না, সে যখনই আসে একটা না একটা ঝামেলা নিয়েই আসে। কিন্তু যাই বলিস না কেন, তোদের জুটিটা কিন্তু মারাত্মক। মানে একজন উত্তর দিকে চাইলে আরেকজন দক্ষিণ দিকে চাইবে। আমি বলছি শোন, মিলিয়ে নিস। তোর কপালে কিন্তু মিস নারকেলি আছে। আনন্দ, ঠাম্মি আমি মজা করে বলছিলাম আর কি। মজা করেও কেউ কখনো যেন এই কথা বাড়িতে না বলে। আমার রুদ্ধ জীবনে সত্যি যদি কেউ আসে তাহলে সে একমাত্র ধি, আর কেউ নয়। স্যার, কাল রাত থেকে বাবার সাথে একবারও দেখা করতে পারিনি। একবার আমাকে বাবার সাথে দেখা করতে দিন না স্যার। বললাম তো এখন দেখা করতে দেওয়া যাবে না। কেস কোর্টে উঠুক তখন দেখা করবেন। তাই নাকি? আইন কি সেরকম কথাই বলছে নাকি অফিসার? আরে ম্যাডাম, আপনি আসুন আসুন ম্যাডাম, প্লিজ। তাহলে দেখা করতে দেওয়া যায়, তাই তো? ইয়ে মানে হ্যাঁ ম্যাডাম। চিন্তা করো না গৌরী, তোমার বাবা যদি সত্যিই নিরপরাধ হন তাহলে উনাকে আইনি পথে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি উকিলকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার নাতি গুবলু। মামি ঠাম্মি, তুমি আবার সবার সামনে আমাকে ডাক নাম ধরে ডাকছো। হাই, আমি দিব্যলোক রায়।